সাহায্য কামনা করুন। জানিয়ে রাখি আজ কিছুক্ষণের মধ্যেই জামাতে ইসলামের জাতীয় সমাবেশ সাহারাওয়ার্দী উদ্যানে এবং বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের সমাবেশকে কেন্দ্র করেই জামাতে ইসলামের নেতাকর্মীরা গতকাল রাত থেকে এখানে অবস্থান করছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি দেশের নানা প্রান্ত থেকে জামাতে ইসলামের নেতাকর্মীরা এসে জমা দিতে শুরু করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে এবং প্রতিটি প্রবেশ দ্বারেই এই একটি চিত্র লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীদের যে উপস্থিতি সারা বাংলাদেশ থেকে ভোর থেকে আসতে শুরু করেছে জামাতে ইসলামের নেতাকর্মীরা এবং অনেকেই রাত্রি যাপন করেছেন এই সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। রোদের কষ্ট, পিপাসার কষ্ট, ক্ষুধা, বসবার কষ্ট, গরমের কষ্ট, আমরা কি আল্লাহর সন্তুষ্টির নিয়ামতের কারণে সবকে মেনে নিতে রাজি আছে কিনা বলুন? আমরা নিজেদের প্রয়োজনে মাঠে ঘাটে রোদে বৃষ্টিতে ক্ষুধার জ্বালা সহ্য করে নিজের প্রয়োজন আমরা পূরণ করে থাকি, কি বলেন ঠিক কিনা? আজকে দিনের প্রয়োজন পূরণ করে মহান আল্লাহর কাছে প্রমাণ দিতে চাই যে আল্লাহ আমরা তোমার গোলাম, তোমার সব ফয়সালা আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ। দেখার চেষ্টা করি নেতাকর্মীদের যে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামের এই সমাবেশ মূলত বেলা 10টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মূলত বেলা 2টা থেকে নেতাকর্মীরা বক্তব্য প্রদান করবেন। আগে থেকেই আপনাদের দেখার চেষ্টা করছি এখানে জামাতে ইসলামের নেতাকর্মীরা প্রতিটি প্রবেশ দ্বারে ঠিক এইভাবেই প্রবেশ করার চেষ্টা করছে এবং স্বেচ্ছাসেবক দল বিভক্ত রয়েছে। তারা আসলে যাওয়ার সময় নিরাপত্তা বিষয়টি দেখছে। ডাক্তার ফখরুদ্দিন মানিক একে একে আপনাদের সামনে তাদের পরিচালনা পরিবেশনায় আমাদের পরবর্তী কার্যক্রমগুলো সামনের দিকে এগিয়ে যাবে। আমি আপনাদের সম্মানিত আমির জামাতের পক্ষ থেকে শুরুর আগে শুভেচ্ছা এবং সালাম দোয়া বিনিময়ের জন্য উপস্থিত হয়েছি। আমির জামাত সহ সব নেতৃবৃন্দ ইনশাআল্লাহ সময় মতো উপস্থিত হবেন। আমাদের আজ প্রোগ্রাম দেওয়া আছে ঠিক 10টায় ইসলামের আমরা শুরু করতে চাই জাতীয় সমাবেশ এবং এই সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে জামাতে ইসলামের নেতাকর্মীরা এসে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন এবং এই 7 দফা দাবির যে জাতীয় সমাবেশ রয়েছে সেই জাতীয় সমাবেশের প্রবেশের দ্বার থেকে আপনাদের দেখার চেষ্টা করছি জামাতে ইসলামের নেতাকর্মীদের যে সরব উপস্থিতি প্রতিটি প্রবেশ দ্বারে যেভাবে হুমড়ি খেয়ে প্রবেশ করছেন জামাতে ইসলামের নেতাকর্মীরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। বলুন আলহামদুলিল্লাহ, বলুন মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আমি সাইফুল্লাহ মনসুরকে মাইক দিচ্ছি। সাইফুল্লাহ মনসুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কবি মতিউর রহমান মল্লিকের হাত ধরে যে সুস্থ সংস্কৃতি আন্দোলন শুরু হয়েছিল সেই দীর্ঘ 46 বছরের পথ চলায় আজকের এই সময় এসে সোহরাওয়ার্দী উদ্যানে যে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আজকের এই সময় এসে লক্ষ জনতার যে মহামিলন হচ্ছে, এই মহামিলন যদি কবি মল্লিক দেখে যেতে পারতেন, এই মহামিলন যদি আমাদের অন্যান্য যারা সৃজনশীল মানুষ ছিলেন, আমাদের সম্প্রতি চলে যাওয়া আজম ওবায়দুল্লাহ, জাকিউল হক জাকি, খন্দকার আব্দুল মোমেন হতে শুরু করে যারা আমাদের দুনিয়া থেকে তুমি সবরুল জমিল দান করো। সংগ্রামী দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আল্লাহ তাআলার খাস করুণা দিয়ে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ইতিমধ্যে আমরা 2টি শোক সংবাদ শুনেছি। দোয়ার জন্য আপনাদেরকে বলে রাখি, একটি শোক সংবাদ হচ্ছে খুলনা জেলার নাগর উপজেলার সম্মানিত জামাতের আমির সহ গাড়ি বহর নিয়ে তারা ঢাকা আসছিলেন। ফরিদপুরের ভাঙার মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, আরো 2 জন আহত হয়েছেন। নিহত মাওলানা আবু সাইদ, তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তুমি
দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী নেতা কর্মীরা ছিলেন এবং ভোর থেকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত 7 দফা দাবি নিয়ে তাদের এই আজকের জাতীয় সমাবেশ এবং এই জাতীয় সমাবেশের সভাপতিত্ব করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يريدون أن يطفئوا অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় শিল্পী এবং কারি জনাব নাসিরুদ্দিন আল মামুনকে। আমরা তার জন্য একটা জোরে মারহাবা বলি। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ইতিমধ্যে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আশেপাশে রাস্তাঘাট ইতিমধ্যে ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন মরুঝড় সাইমুদ, যাদের গানে আমরা ছোটকাল থেকে উৎপীড়িত হয়েছি, উদ্দীপ্ত হয়েছি এবং জুলাই আন্দোলনের সময় তাদের যে গান ছিল আয় তারুণ্য আয়, শিল্পী রাবি জামার সুরে গানে কথা লিখিয়েছেন বিখ্যাত গীতিকার জনাব বেলাল হোসেন নুরি। পরিবেশন করছে সাইমুমের পরিচালক জাহিদুল ইসলামের নেতৃত্বে তার টিম।
উচ্চ স্বর সালাম তো নেওয়া যায় খুশি আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আবারও এমন একটি পরিবেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে পরিবেশ আমরা কণ্ঠ খুলে এই ময়দানে গান গাওয়া